পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, যেখানকার তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। সেই পুরুলিয়া থেকে অরবিন্দ রয়েছে। অরবিন্দ, স্বস্তির বৃষ্টির পুরুলিয়ায় নিশ্চয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়ার মানুষ তারা ঠিক কি বলছেন, কি ছবি উঠে আসছে অরবিন্দ? একেবারে সন্তোষ, যে ছবিটা উঠে আসছে যে আজকের সকালের শুরুটা কিন্তু মেঘলা আকাশের মধ্য দিয়ে হয়েছে এবং তাতেই মানুষ কিন্তু একটা স্বস্তির আশ্বাস পাচ্ছে মাত্র। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, সেই খবর অনুসারে জানতে পারা যাচ্ছে যে আগামী দু একদিনের মধ্যেই কিন্তু জেলাতে বৃষ্টি নামবে। তবে এই মুহূর্তে জেলাতে তীব্র দাবদাহের কারণে কিন্তু সমস্যায় পড়ছেন জেলাবাসী, এমনটাই দেখা যাচ্ছে। একেবারে স্পষ্ট চিত্র, সেই চিত্র দেখা যাচ্ছে। আমি আজকে রয়েছি এখন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং সেখানে তীব্র দাবদাহে অসুস্থ মানুষজনদের জন্য একেবারে হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে। কারণ যে কোনো সময় এখানে মানুষ অসুস্থতা নিয়ে ভর্তি হতে পারে, আর তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষের দ্বারা। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে হসপিটালে, যারা চিকিৎসা করাতে এসেছেন, খুব গুরুত্বপূর্ণ খবর, তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়া জেলা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকেই চালু করা হয়েছে হিট স্ট্রোক ওয়ার্ড। তাদের খুব গরম, প্রচুর অসহ্য গরম রয়েছে এখানে। একদমই অরবিন্দ, কি ছবি উঠে আসছে অরবিন্দ? হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে। সন্তু, দেখো এই হসপিটালে হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে, কারণ এখানে যারা চিকিৎসা করাতে আসছেন তারা অনেকেই হয়তো তীব্র দাবদাহের কারণে অসুস্থতা নিয়ে আসছেন, এবং সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং রোগীদের সুচিকিৎসার জন্যই এই ব্যবস্থা নিয়েছে হসপিটাল কর্তৃপক্ষ, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে গরম, এই গরমে, তীব্র গরমের মধ্য দিয়ে রোগীদের ভর্তি করেও কিন্তু তার আত্মীয় পরিজনেরা কি অবস্থায় রয়েছে সেই বিষয়টা জেনে নেবো। দাদা, কে ভর্তি রয়েছে আপনার এখানে? আমার বউ বাচ্চা ভর্তি রয়েছে। এখন কেমন অবস্থায় রয়েছে? এখন মোটামুটি ঠিকই আছে। তো এই যে গরমে অসুবিধা হচ্ছে না? গরমে তো মানুষের প্রচন্ড গরমে তো মানুষের অসুবিধা হচ্ছে। কি করা যাবে? প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর কি অসুবিধা হচ্ছে? গরমে মানুষের সহ্য নাই হচ্ছে যেখানে সেখানে, আর কি গরমে। একেবারে সন্তু, যে বিষয়টা উঠে আসছে যে এই তীব্র দাবদাহ এবং গরমের কারণে কিন্তু ব্যাপক সমস্যায় পড়ছেন জেলাবাসী, কারণ হসপিটালে এসে এবং পুরুলিয়ার এমএসভিপি সুকমল বিষয়, তিনি ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। হিট স্ট্রোক ওয়ার্ড শুরু করা হয়েছে পুরুলিয়ায়, দেখুন। স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে, সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি। এটা আমাদের মেডিসিন ওয়ার্ডের পাশেই দুটো ওয়ার্ড অ্যাকচুয়ালি আছে। তো একটা ওয়ার্ডকে আমরা হিট স্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে। এত প্রচণ্ড হিট, তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের ওটা কেউই আসেনি, কোনো পেশেন্ট সেরকমভাবে আসেনি, এটাই আমাদের সবচেয়ে ভালো কথা। পুরুলিয়া থেকে বীরভূমের দিকে নজর রাখার চেষ্টা করব। মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, আমার মনে রয়েছে একাধিকবার প্রতিটা প্রতিনিধির সঙ্গে, জেলা প্রতিনিধির সঙ্গে আমরা এই স্টুডিও থেকে কথা বলেছি যে যেভাবে তীব্র দাবদাহ বাড়ছে, মানুষের কিন্তু খুব কষ্ট হচ্ছে। সেই জায়গায় স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, কি ছবি উঠে আসছে বীরভূম? দেখো সন্তু, তোমায় একটা কথা বলি যে বীরভূমে কিন্তু গুমোট গরম। গতকালও দেখা গেছিল বিকালের দিকে কালো মেঘের সঞ্চার হয়েছে, কিন্তু বৃষ্টির দেখা নেই, আর তাতেই কিন্তু সমস্যায় পড়ছেন জেলাবাসী। গত কয়েকদিনে যেভাবে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতে বেশ কিছুটা সমস্যা। আমি কথা বলবো যারা মর্নিং ওয়াক করতে আসছেন তাদের সাথে। প্রচুর কষ্ট, বিশাল ব্যবসা গরমের জন্য বেশি কষ্ট, আর রোদের তেজটা প্রখর, এটা বহুদিন যাবৎ চলছে। মাঝে মাঝে মিডিলে জানা যাচ্ছে যে একটু বর্ষা আসছে, সেই অপেক্ষাতে মানুষ বসে আছে, কিন্তু কোনো সুবিধা নাই তাতে। বৃষ্টির দেখা পাচ্ছে না, বৃষ্টির দেখা ছটফট করছে মানুষ। দীর্ঘ জীবনে এরকম আবহাওয়া দেখেছেন কোনোদিন? আমি দেখিনি, আমার প্রায় 70 অ্যাবাভ যা বয়স ছিল তথা আমি দেখিনি।
দেখো বলছেন যে প্রকট গরম এবং প্রচন্ড কষ্টদায়ক, কারণ ঘাম হচ্ছে অতিরিক্ত ঘাম এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ বেশ সমস্যায় পড়ছেন। এবং তিনি বলছেন যে 70 বছর তার বয়স এবং এই রকম আবহাওয়া তিনি কোনোদিন দেখেননি। অর্থাৎ বীরভূমবাসী এখন কার্যত তাকিয়ে আছেন কবে বৃষ্টি হবে সেদিকে। মেঘের সঞ্চার হচ্ছে, রাতের দিকে একটু ঠান্ডা হাওয়া হয়তো আরামদায়ক হচ্ছে, কিন্তু সকাল হতেই আবার সেই একই অবস্থা, গনগনে সূর্য মাথার ওপর আর তার সাথে গুমোট গরম, আর তাতেই নাজেহাল হতে হচ্ছে বীরভূমবাসীকে। সন্তু, একদমই বীরভূম থেকে এই মুহূর্তে শিলিগুড়ির দিকে নজর রাখার চেষ্টা করব। মনোরঞ্জন যে ছবি তুলে ধরছে বীরভূমে এখনো বৃষ্টির দেখা নেই। বীরভূমে শিলিগুড়িতে কি বৃষ্টির দেখা মিলেছে উত্তরবঙ্গে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত বোস সরাসরি। রঞ্জিত, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে রঞ্জিত? রঞ্জিত, এই মুহূর্তে শিলিগুড়ির কি ছবি উঠে আসছে? বৃষ্টির দেখা কি মিলেছে শিলিগুড়িতে, উত্তরবঙ্গে মিলেছে? এই মুহূর্তে শিলিগুড়ির ছবি তুলে ধরার চেষ্টা করবো। আমরা বীরভূমের ছবি তুলে ধরলাম, আমরা পুরুলিয়ার ছবি তুলে ধরলাম, আমরা বাঁকুড়ার ছবিতেও নজর রেখেছি। বৃষ্টি অল্প বিস্তর হয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু বীরভূমে বৃষ্টির দেখা নেই এমনটাই বলছেন মনোরঞ্জন। আমরা শিলিগুড়ির ছবিটা দেখব, কারণ সেখানে বৃষ্টির দেখা মিলেছে। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং এতটাই বৃষ্টি হয়েছে যে জল জমতেও শুরু করেছিল, এমনকি 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করতে হয়েছিল। সেই ছবিও আমরা দেখেছি উত্তরবঙ্গে। এবং সিকিমে একাধিক জায়গায় ধস নেমেছিল। এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। এই মুহূর্তে আবারও রঞ্জিতের কাছে যাওয়ার চেষ্টা করব। শিলিগুড়ি থেকে রঞ্জিত রয়েছে আমাদের প্রতিনিধি। শিলিগুড়ির কি ছবি উঠে আসছে রঞ্জিত? দেখো সন্তু, দীর্ঘ 2-3 দিন ধরে কিন্তু উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। তার জেরে কিন্তু উত্তরবঙ্গে যে সমস্ত নিচু অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। দার্জিলিং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বলে রাখি, সিকিম সহ বিভিন্ন পার্বত্য অঞ্চলে যে বৃষ্টিপাত হয়েছে তার জেরে কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে তিস্তার জল। বিভিন্ন জায়গাতে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। গত বছর উত্তরবঙ্গের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে মেঘলা আকাশ, বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা বীরভূমের ছবি দেখেছি, আমরা কলকাতার ছবি দেখেছি, আমরা পুরুলিয়ার ছবি দেখেছি। এবং বৃষ্টির জন্য বসে রয়েছে প্রতিটা জেলার মানুষ, কারণ যেভাবে তীব্র দাবদাহ হু করে বাড়ছিল তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে কিছুটা রেহাই জেলাবাসী।